কর্মজীবী পরিবারগুলোর জন্য নিউ ইয়র্ক স্টেটকে আরও সাশ্রয়ী ও বাসযোগ্য গড়ে তোলাই আসন্ন বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হকুল। তিনি জানান, তার প্রস্তাবিত বাজেটে আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, অটো ইন্স্যুরেন্সের খরচ কমানো এবং ইউটিলিটি বিল নিয়ন্ত্রণে রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাদার্ন টিয়ারে আয়োজিত সমাবেশে নিজের বাজেট পরিকল্পনা তুলে ধরেন হকুল। বৃহস্পতিবার সাদার্ন টিয়ারে স্থানীয় কমিউনিটি নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক সমাবেশে অংশ নেন গভর্নর ক্যাথি হকুল। সেখানে তিনি আসন্ন বাজেটের অগ্রাধিকারগুলো বিস্তারিত তুলে ধরেন। নিউ ইয়র্ক স্টেটকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী করতে এবং কর্মজীবী পরিবারগুলোর অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। কর্মজীবী মা বাবাদের সহায়তা করতে পুরো স্টেটকে ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বা সর্বজনীন শিশু পরিচর্যা কর্মসূচির আওতায় নিয়ে আসার ঘোষণা দেন গভর্নর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে এমন একটি বাজেট প্রয়োজন যা স্টেটকে আরও বসবাসের উপযোগী করে তুলবে। প্রশাসনিক জটিলতার কারণে স্টেট জুড়ে আবাসন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ধীরগতি ও বাড়তি খরচের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। গভর্নর জানান, এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জ্বালানি ও পরিষেবা বিল নিয়ে বাসিন্দাদের দুশ্চিন্তা কমাতে একটি পরিকল্পনার কথা জানান গভর্নর হকুল। সাধারণ মানুষের উপর যাতে অতিরিক্ত খরচের বোঝা না আসে সেদিকে লক্ষ্য রেখে জলবায়ু আইনে প্রয়োজনীয় সংস্কার আনার আশ্বাসও দেন তিনি। গভর্নর আরও জানান, জালিয়াতি ও আইনের ফাঁকফোকরের কারণে নিউ ইয়র্কের বাসিন্দারা বর্তমানে দেশের অন্যতম সর্বোচ্চ হারে অটো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ করছেন। এই জালিয়াতি রুখতে এবং বীমা কোম্পানির পরিবর্তে গ্রাহকদের স্বার্থ নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।